বিজেপি পশ্চিমবঙ্গের পরিবর্তনের মাধ্যমে আসবে। বিজেপি আসলেই আগামী দিনে করিমপুর রেল হবে, এটাও নিশ্চিত থাকুন। আমরা পেয়ে গেছি রাজ্য যুব মোর্চার সভাপতি ভাস্কর ঘোষ মহাশয়কে। তিনি আজকে করিমপুরে এসেছেন। করিমপুরে বাসীকে আগামী বিধানসভাকে লক্ষ্য রেখে কি বার্তা দিচ্ছেন? দেখুন, করিমপুরের মানুষ মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, এদের প্রত্যেকের একটা সম্মান আছে। কিন্তু আমরা কি দেখলাম জানেন, যে করিমপুরের প্রাক্তন বিধায়িকা বর্তমান কৃষ্ণনগরের সাংসদ এই এলাকার কর্মীদেরকেও তার বিয়ের রিসেপশন পার্টিতে আমন্ত্রণ করে হাতে স্টাম্প মেরে জেলখানার মানুষের মতন করে খাবার খাইয়েছে। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। করিমপুরের মানুষ পরিবর্তন চাইছে, করিমপুরের মানুষ এখান থেকে বাঁচতে চাইছে। তাই করিমপুরের আগামী দিনের যে জায়গা, আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা বিজেপির এসআইআর ক্যাম্প ভেঙে দিয়েছে। এর থেকে লজ্জাজনক ঘটনা তো আর কিছু হতে পারে না। আর সেই করিমপুরের মানুষ তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আগামী দিনের বিজেপির সঙ্গে আসছে। বিজেপি যেভাবে সারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে করিমপুরকেও এগিয়ে নিয়ে যাবে। করিমপুর যাতে সহজে কলকাতার সঙ্গে, সহজে বহরমপুরের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেই ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি সরকার করবে। আপনার বক্তব্যের মাধ্যমে বলছেন রেল নিয়ে, করিমপুরের রেল নিয়ে, যেটা আমাদের একটা দীর্ঘ রাস্তা, কৃষ্ণনগর থেকে করিমপুর একটা 80 কিলোমিটার রাস্তা। সেখানে বাসে যাওয়া বা পার্সোনাল গাড়িতে যে একটা সুবিধাজনক হয়ে পড়ে জনসাধারণ। মহামিত্র জেলা সভাপতি আছে তৃণমূল কংগ্রেসে, তিনি বলছেন যে কেন্দ্র সরকার এখানে লস হবে সেইভাবে তারা রেল দিতে চাইছে না, তাই বলে অভিযোগ করেছেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা রেল লাইন রানাঘাট থেকে বনল। এই রেলপথ লসের রেলপথ নয়। এখানকার মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, এখানকার ব্যবসায়ী মানুষ এই রেলপথের মাধ্যমে যেভাবে কৃষ্ণনগর পর্যন্ত আপ ডাউন করবে অল্প খরচে, তাতে রেলেরও উন্নতি হবে, এলাকার মানুষের এই সমাজের উন্নতি হবে। করিমপুরে কংগ্রেস ছিল, সিপিআইএম ছিল প্রায় 35-40 বছর, পাশাপাশি তৃণমূল রাজ্যের বর্তমান সরকার এরাও প্রায় 10 বছর মতো আছে। কিন্তু সবাই প্রতিশ্রুতি দেয় গেলে সেইটা কখনো পূরণ হচ্ছে না। দেখুন, কংগ্রেস আমলে যত কথা বলেছে কোনো কাজ হয়নি। বর্তমান বিজেপি সরকার সাধারণ মানুষকে 2014 সালের আগ পর্যন্ত যত কথা দিয়েছিল, 14 সাল থেকে আজকের দিন পর্যন্ত দেখুন যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে। একদম কাশ্মীর থেকে শুরু করুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা পর্যন্ত সব চিন্তা করছে না। মূলত পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের যে জমি নীতি, সেই জমি নীতির জন্যই আজকের দিনে দাঁড়িয়ে রেল পিছিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগে বলুক, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে গিয়ে মহুয়া মিত্র বলুক যে অবিলম্বে কৃষ্ণনগর থেকে করিমপুর রেলপথের জমি দিক। তো আগামী দিনে রেলের যে কাজ, রেলের কাজ বিজেপি পশ্চিমবঙ্গের পরিবর্তনের মাধ্যমে আসবে। বিজেপি আসলেই আগামী দিনে করিমপুর রেল হবে, এটাও নিশ্চিত থাকুন। আমরা কথা বললাম ভাস্কর ঘোষ সাহেবের সঙ্গে। তিনি জানাচ্ছেন যে রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কৃষ্ণনগর টু করিমপুর যে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, সেটার সমাধান হবে রেলের মাধ্যমে, তেমনি প্রতিশ্রুতি দিলেন। ধন্যবাদ।